ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 23 ফেব। আজকের জন্য নিফটি ফিফটির সাপোর্ট লেভেল 25,500-তে মেজর সাপোর্ট, আর উপরের দিকে রেজিস্ট্যান্স 25,670, 700, আর উপরের দিকে মেজর রেজিস্ট্যান্স 26,000 পর্যন্ত, মানে 500 থেকে 26,000 পর্যন্ত এই রেঞ্জটা আজকের জন্য খুব ইম্পর্টেন্ট। ব্যাংক নিফটির জন্য 61,000 নিচের দিকে ভালো মতো একটা সাপোর্ট লেভেল, উপরের দিকে 61,360, 500 এই লেভেলটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। সেন্সেক্সের ক্ষেত্রে 82,700, 500 এই লেভেলটা হচ্ছে ইমিডিয়েট সাপোর্ট লেভেল, আর উপরের দিকে 83,100, 200 এটা রয়েছে ইমিডিয়েট রেজিস্ট্যান্স লেভেল। এবার ট্রাম্পের ট্যারিফকে সুপ্রিম কোর্ট ইলিগাল ঘোষণা করার পর থেকে মানে গ্লোবালি একটা বেশ পজিটিভ সেন্টিমেন্ট দেখা যাচ্ছিল। সব ইন্ডেক্সই বেশ ভালো রকম ভাবে র্যালি দেয়। গিফট নিফটিও আমাদের তখন 500 মতো, এরকম প্রায় 500 মতো পয়েন্ট ওপরে র্যালি দিয়েছিল। এবার যখন আমি ভিডিওটা করছি তখন গিফট নিফটি ডাউন রয়েছে 122-23 এরকম। তো ইন্ডিয়ান মার্কেটে আজকে তো ইন্ডিকেশন দিচ্ছে যে গ্যাপ ডাউন ওপেনিং এর, কিন্তু কিছুটা পজিটিভ সেন্টিমেন্ট থাকলেও থাকতে পারে। অ্যাকচুয়ালি যখন সুপ্রিম কোর্ট ইলিগাল বললো সেখানে পজিটিভ সেন্টিমেন্ট ছিল, কিন্তু তারপরে আবার ট্রাম্প যেই 10% ট্যারিফ ইন্ডিয়ার উপরে কনফার্ম করলো, তারপর থেকে কিছুটা আবার নেগেটিভ সেন্টিমেন্ট আর কি স্টার্ট হয়ে যায়। তো আজকে দেখা যাক মার্কেট যখন কি মুভমেন্ট দেয় এটার জন্য। এছাড়া আমাদের যে যে কোম্পানিগুলো ইন্ডিয়ান আজকে ফোকাস রাখার মতো, সেটা এল&টি ভালো পারফর্মার। আগে ফ্রাইডেতেও আমরা দেখলাম বেশ ভালো রকম ভাবে মুভমেন্ট দিল, আজকেও ফোকাস রাখবেন যে কিরকম কি ভালো রকম মুভমেন্ট দেয়। ব্যাংক ব্যাংকের সমস্ত স্টক মানে ব্যাংকিং সেক্টর আজকে ফোকাসে থাকবে। মানে আগের পুরো উইকটা ধরে 5.5% র্যালি ছিল। তো আজকেও ব্যাংকিং ফোকাস থাকবে, যে কিরকম কি মুভমেন্ট দেয় সেটা দেখার জন্য। ইটার্নাল সেটা 5.5% পড়ে গেছে আগের ফ্রাইডেতে, তো সেটাও ফোকাসে থাকবে আজকে কিরকম কি মুভমেন্ট দেয়। টেক মাহিন্দ্রা ফোকাসে থাকবে, 5.1% ডাউন ছিল। তো এইগুলো আজকে কিরকম কি মুভমেন্ট দেয় সেগুলো ফোকাসে রাখবেন। আবার বলছি, কোনো স্টক রেকমেন্ডেশন নয়, এডুকেশন পারপাসে এগুলো দেখবেন, ফোকাসে রাখবেন। নিফটি আইটি ফোকাসে থাকবে আজকে বিশেষ করে, কারণ ফ্রাইডেতে সমস্ত কিছু এরকম পজিটিভে থাকলেও নিফটি আইটি কিন্তু নেগেটিভেই ছিল এবং ভালো পারফর্ম করছে না। প্লাস আবার এই ট্রাম্পের এই 10% ট্যারিফ ইন্ডিয়াকে যখন কনফার্ম করেছে, সেক্ষেত্রে আইটি সেক্টরের উপর ভালো করেই ফোকাস রাখতে হবে যে কিরকম কি মুভমেন্ট দেয় নেক্সট। এবার আম, ইন্ডিয়া আর ইউএস ট্রেড ডিল নিয়েও কিছু একটা প্রবলেম হতে পারে, সেটা মানুষ মানে একটা প্রেডিক্ট করছে। কিন্তু ট্রাম্প সেখানে নিজেই বলেছেন যে আহ, এই ট্যারিফটা পড়লেও ইন্ডিয়া আর ইউএস এর ট্রেড ডিল যেরকম হওয়ার কথা ছিল সেই রকমই হবে, তার উপর কোনো ইম্প্যাক্ট থাকবে না আর কি। এবার উনি মুখে যা কথা বলেন, মানে নিজের কথার উপর বিশ্বাস করা যায় না। বারবারই টার্ন নিয়ে নেন, নিজের কথার উপর ইউটার্ন নিয়ে নেন। তো সেটাই এখন আপাতত বলেছেন যে থাকবে না, তো সেটা একটা পজিটিভ পয়েন্ট হতে পারে। যারা ইন্ডিয়ান স্টক মার্কেট যদি আমরা এসবিআই ইনভেস্টমেন্ট দেখি, সেটা 15 ইয়ার লো, আমাদের রুপি 90.89 এগেনস্ট ইউএস ডলার। তো যতদিন না এটা ঠিক হচ্ছে, মনে তো হয় না যে ফরেন ইনভেস্টমেন্ট গুলো একটা বাড়বে। প্লাস যেহেতু ইউএস আর ইরান এই রকম একটা গন্ডগোল হচ্ছে, মানে ওয়ার তো প্রায় ঘটবেই এরকম একটা ব্যাপার রয়েছে। তার কারণ হচ্ছে মিলিটারি অলরেডি ইউএস বসিয়ে দিয়েছে, ইরানকে পুরো ঘিরেই আছে। তো সেক্ষেত্রে একটা গ্লোবাল টেনশন চলছে। এবার আবার ট্রাম্প এরকম ট্যারিফ নিয়ে জিনিসপত্র স্টার্ট করে দিয়েছেন, তো সেখানে আবার একটা আনসার্টেনিটি, গ্লোবাল একটা আনসার্টেনিটি চলছে বাজারের মধ্যে। তো এইরকম ব্যাপার রয়েছে, তো এটা একটা নেগেটিভ সেন্টিমেন্ট ইন্ডিয়ান মার্কেটে আজকে পড়ার কথা। এছাড়া ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা দেখছি 10% মুভ দিয়েছে, কারণ $40 মিলিয়ন অর্ডার পেয়েছে ওরা, কাছে রাখতে পারেন স্টকটা। এছাড়া যেহেতু ইউএস আর ইরানের এইরকম টেনশনে ক্রুড এদিকে বাড়ছে, তো আমাদের যে অয়েল স্টক গুলো ওএনজিসি, এইচপিসিএল, আইওসিএল, রিলায়েন্স, এগুলো সমস্ত কিছু ফোকাস থাকবে যে কিরকম কি মুভমেন্ট দেয়। এছাড়া লেন্সকার্ট কে আমরা আগের দিন দেখলাম যে 3% মাত্র র্যালি দিয়েছিল। মতিলাল ওসওয়াল বাই রেকমেন্ড করেছেন, কারণ আপসাইড পোটেনশিয়াল 25% মাত্র আপসাইড পোটেনশিয়াল রয়েছে নাকি। তো সেক্ষেত্রে ফোকাসে রাখতে পারেন স্টকটাকে দেখার জন্য। এছাড়া ডিফেন্সের স্টক, যেহেতু ইউএস ইরানের এরকম টেনশনে ডিফেন্সের স্টক গুলো আগে থেকে আমরা অনেক বাড়তে দেখছি, তো আজকে ওরকম বিডিএল, এইচএএল, বিডিএল এই সমস্ত ডিফেন্সের স্টক গুলো ফোকাসে থাকবে। তো এই রয়েছে আজকে যে স্টক গুলোর কথা বললাম, সেগুলো ফোকাসে রাখতে পারেন।
ব্যাংক নিফটি, আইটি বিশেষ করে ফোকাস থাকবে যেরকম কি মুভমেন্ট দেয় সেটা দেখার জন্য। এই হচ্ছে আজকের নিউজ। সেইরকম ভাবে মার্কেটে গিফট নিফটি মানে এর আগে তো ভালো রকম একটা র্যালি দিয়েছিল, কিন্তু আজকে আহ যেরকম গিফট নিফটি লাগছে, গ্লোবাল মার্কেট যদি দেখি সেখানেও পজিটিভই রয়েছে মার্কেট। কিন্তু গিফট নিফটি যেহেতু আজকে এরকম 122 পয়েন্ট আবার নিচে দেখছি, তো ইন্ডিয়ান মার্কেটে আজকে তো খুব একটা পজিটিভ সেন্টিমেন্ট আছে বলে মনে হচ্ছে না। তো নেগেটিভই থাকার কথা ওভারঅল যা মনে হচ্ছে। তো যাই হোক, আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেভিংস অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে এই ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।